নেতা আসছেন, সমাবেশ করবেন। গাজীরহাট ইউনিয়নবাসীর প্রাণের দাবি আজ পূরণ হতে যাচ্ছেন। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে আগামী 4 ডিসেম্বর 2024 কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সমাবেশ করবেন। বাবু রামপ্রসাদ অধিকারীর সভাপতিত্বে এবং দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিলাল হোসেনের নেতৃত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গাজীরহাট ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা গাজীরহাট ইউনিয়ন বিএনপির অফিস কোলাবাজারে সমবেত হন। গত 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে তারা গণসমাবেশ করছেন। তারই ধারাবাহিকতায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভার আয়োজন করেছেন। জনসভাটি হতে যাচ্ছেন মাঝিরগাতি একেএম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। জনসভাকে সফল করার জন্য বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। বিভিন্ন বক্তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে বলেন, আজিজুল বারী হেলাল আমাদের নেতা, তিনি আসছেন গাজীরহাটের মাটিতে, তাই গাজীরহাটের সমাবেশ সফল করতে যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করব। আবার অনেকে বলেন, আজিজুল বারী হেলালকে আগামী সংসদ নির্বাচনে খুলনা 4 আসনের ধানের শীষের কাণ্ডারি হিসেবে আমরা শতভাগ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এমপি হিসেবে দেখতে চাই। আজিজুল বারী হেলালের আগমনকে কেন্দ্র করে গাজীরহাটের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে এক অন্যরকম অনুভূতি দেখা যাচ্ছে। গাড়ির ভিতর মিন্টু ভাই কথাটা বলিস, এরপরে উঠলি আমারও জিজ্ঞেস করছে বিদল ভাই গাজীরহাটের খবর কি? খবর ভালো। ঘটনা হচ্ছে কি, আমরা ভোট সংখ্যা ছিলাম কম। শহীদুল্লাহ সাহেব যখন দল করতেন এখানে, আমরা বিশিষ্ট কিছু লোক ওনার সাথে থাকতাম। থাকে আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা গেছি, দেখেছি আমাদের সংখ্যা ভোট ধীরে ধীরে বাড়িছে, কমে নাই। আমাদের গাজীরহাট ইউনিয়নের ভোট দিনে দিনে বাড়িছে, কমে নাই। আর আমরা যে ওই উপজেলা নির্বাচনে ভোটের সংখ্যা একটু কম হয়েছিল, সেটা সে সময় আমরা বাড়িতে বেরোতেই পারি না। যে অবস্থা, আমাদের লোকজন এজেন্ট দিতে পারে না কেন্দ্রে আমাকে এজেন্ট দেওয়ার ছিল না, লোক ছিল না। মাঝিরগাতির এজেন্ট আমাদের গ্রামে মূল্যাঙ্গাতে পাঠাতাম। ভোট আমাদের আছে কিনা, বিএনপির মানুষ সমর্থন করে কিনা, ভালোবাসে কিনা, এটি প্রমাণ আমরা করতে পারি না। ভোট দিতে পারি না, এটা প্রমাণ করবো কি করে? ভোট আমি বললাম যে ভাই ভোট তো দিতে পারি না, আমরা তো প্রমাণ করবো কি রে ভোট বাড়িছে না কমিছে। যদি ভোট দিয়ে দেওয়ার সুযোগ হয় তাহলে তখন আপনি দেখবেন। এখন আমার কথাটা হচ্ছে কি, যে আমাদের এই জনসভাটা কিভাবে আমরা সাকসেসফুল করতে পারি, কোন কায়দায়। যেরকম প্রস্তাব রাখা হয়েছে, এক জায়গায় ওয়ার্ডের থেকে ব্যানার আকারে হাজির হবে প্রতি ওয়ার্ডে। বৃক্ষ তোমার নাম ফলে দেবে বৃক্ষের পরিচয়, দেখি এটা খেয়ের গাছ না এটা কমলা লেবুর গাছ নাকি। আমার জানা আছে গাছের আগা ডাকিয়ে গুড়াকে বলতেছে আর গুড়ায় করছে যে ভালো তাই হোক ভাই, ওইটাই ভালো। হ্যাঁ, তুই উঠছে আসিস বলে গর্বে আসিস ভোর, তোরে করেছিস এই গর্বমুখ, তোরে আমি উঁচু বানায় রাখছি এই গুড়া থেকে, এই গর্বুর কামার। এই গাজীরহাট ইউনিয়ন কারা, বিএনপি কারা এই গাজীরহাট ইউনিয়নে বসবাস করে, সমস্ত জায়গায় আগে যাইয়ে এই গাজীরহাটের ভোট নিয়ে আমরা কিন্তু গর্ব করতে যাই না, আমরা মুখ খুলেই আর স্বাস্থ্য দেখাতে যাই না, আমরা আসলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা তার কাজে দেখাই। আগামী 4 তারিখে মাঝিরগাতি একেএম মাধ্যমিক স্কুল বিদ্যালয় প্রাঙ্গণে জনাব আজিজুল বারী হেলালের আগমন উপলক্ষে যে সভাটি অনুষ্ঠিত হবে, সেই সভা উপলক্ষে আজকে কোলাবাজার বিএনপি কার্যালয় অফিসে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজিজুল বারী হেলাল আগমন উপলক্ষে গাজীরহাট বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সুন্দরভাবে তাদের বক্তব্য জ্ঞাপন করেছেন এবং ব্যাপক জনসাধারণকে উপস্থিত করার জন্য তারা বদ্ধপরিকর।
এবং তাকে স্বাগত জানানোর জন্য ব্যানার সহকারে মিছিল সহকারে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় 4 থেকে 500 লোক আসার জন্য, 9টি ওয়ার্ড আছে আমাদের গাজীরহাট ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ড থেকে 4 থেকে 500 লোক প্রতি ওয়ার্ডেতে উপস্থিত হওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের কেন্দ্রীয় নেতা আইজুল বাড়ি হেলাল, কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক, রূপসী রূপসার কৃতি সন্তান, সাবেক ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি, খুলনা 4 আসনের অর্থাৎ রূপসা, তেরোখাদা, দিগলিয়া, ধানের শীষের কান্ডারি আগামী 4 ডিসেম্বর যে জনসভায় আগমন হবে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এই জনসভা ব্যাপক আকারে মানুষ সমাগম হবে এবং জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ।